জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। ববি হাকিম মানে জনাব ববি যে বলেছিল না, সুয়ার কা বাচ্চা কো মারো, ওই যে বিজেপি কো মারো, সেই ববি হাকিম অবশেষে ইস্তফা দিলেন। কিছুক্ষণ আগেই তিনি ইস্তফাটা দিয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে জেলার সভাধিপতি পদ থেকে উত্তম বারিক তিনিও ইস্তফা দিয়েছেন। তবে এই ইস্তফা বা পচা ডিম ছোড়া, গাড়ি ভাঙা, কাকে পুকুরে পর্যন্ত ধাওয়া করছে সাধারণ মানুষ, কার স্কুল ঘর থেকে বা কার ক্লাব থেকে সরকারি সমস্ত জিনিসপত্র উদ্ধার হচ্ছে, সন্দেশখালীর যে প্রাক্তন বিধায়ক, এগুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু না। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন তৃণমূলের নেতাকে নিয়ে কথা বলবো, যার প্রতি রাতে একজন করে নতুন মেয়ে লাগতো। ভাবতে পারেন? মানে শুনলে মনে হবে কোনো আরব্য রজনীর কাহিনী শুনছেন, শুনলে মনে হবে কোনো ইতর প্রজাতির মতো। মানে আছে না, আপনারা জানেন যে ব্ল্যাক উইডো বলে একটা স্পিসিস রয়েছে, মানে মাকড়সা, তার নাম হচ্ছে ব্ল্যাক উইডো। নামটা হয়েছে এই কারণে, কারণ সেই মহিলা মাকড়সাটা সঙ্গমের পরে বা সেক্স করার পরে সে পুরুষ মাকড়সাটাকে গিলে খেয়ে ফেলে। অক্টোপাসের মধ্যেও এমন প্রজাতি রয়েছে, সাপেদের মধ্যেও এমন প্রজাতি রয়েছে, কিন্তু এগুলো তো ইতর সমাজে রয়েছে, মনুষ্য সমাজেও কি এরকম রয়েছে। আর আরব্য রজনীর শুরুটাও হয়েছিল একইভাবে, মানে একজন বাদশাহ সে প্রতি রাতে একজন নতুন নতুন মেয়েকে সম্ভোগ করত এবং তার পরের দিন তাকে মেরে ফেলতো। এবার একজন মেয়ে সে তাকে গল্প শোনাতে শোনাতে এমন জায়গায় শেষ করে, ভোর হয়ে যায়, তারপরে তাকে আর হত্যা করতে পারে না, পরের দিন রাত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখতে হয়। এইভাবে আরব্য রজনীটা হয়েছে। তো এই কলকাতা শহরে একজন তৃণমূল নেতা যার নাম স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই, এবং এদেরকে কেন লুচ্চা বলি, লাফাঙ্গা বলি, কেন ইতর বলি, সেগুলো আস্তে আস্তে করে আপনারা আরও বেশি করে, আরও ভালো করে টের পেয়ে যাচ্ছেন। লুচ্চা ভাইপো এবং জিহাদিদের রানী, ইতরদের রানী, চোরেদের রানী, ডাকাতদের রানী, রানী মৌমাছি যাকে বলা হয়, সেই মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ এই স্বরূপ বিশ্বাস, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। সেক্সুয়াল অ্যাসল্ট, তোলাবাজি, অস্ত্র আইন, মানে ভয়ঙ্কর সমস্ত অপরাধে এই অভিযুক্ত এই স্বরূপ বিশ্বাসকে কোর্টে তোলা হয়েছিল এবং তার বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো ভুক্তভোগী যারা হয়েছেন, যারা টালিগঞ্জে কলাকুশলী ছিলেন, নায়ক নায়িকা হোক বা সাইড রোল করুন, টেকনিশিয়ান হোক বা অন্য কোনো রোল পাক, একটা সিনেমা ইন্ডাস্ট্রি বা টিভি ইন্ডাস্ট্রিতে তো প্রচুর মানুষকে কাজ করতে হয়, সেখান থেকে রুটি রোজগার হয়, সেখান থেকে তাদের সংসার চলে, সেখান থেকে চাল ডাল আসে। তো এই স্বরূপ বিশ্বাস এবং তাদের যে সহচররা, মানে তোলামূলের চোরামূলের যারা লুচ্চা লাফাঙ্গারা, তারা কি করতো, প্রতি রাতে একটা করে নতুন মেয়ে তাদের লাগতো। সেই কথাটা একজন অভিযোগকারী বলেছেন। নিউজ 18 বাংলা বলে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তিনি বলেছেন। দীর্ঘ ইন্টারভিউ থেকে খুব ছোট করে কয়েক সেকেন্ড কেটে আপনাদেরকে আমরা দেখাবো, একটু দেখুন। আমি 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং তার সাথে সাথে গিল্ডের যে সেক্রেটারি আছে সে নানা অছিলায় আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। সেটা একটা মেয়ে ছেলে হয়ে তো আমি বুঝি যে উনি কি চাইছে। ধমকি দেয় এবং নোংরা কথা বলে যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড পার্টনার হতে, এবং বলে যে মেয়ে সাপ্লাই করে কাজ করো, প্রত্যেক মেয়ে সাপ্লাই করে কাজ করো। মানে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে নাকি স্বরূপ বিশ্বাস এবং মানে আমাদের গিল্ডের যে সেক্রেটারি আছে বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন মেয়ে লাগে। বন্ধুরা শুনলেন, মানে কথা হারিয়ে যাচ্ছে আমার। একজন মহিলা তিনি অভিযোগ করছেন প্রকাশ্য স্টুডিওতে যে এই স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং স্বরূপ বিশ্বাস সহ তার যে সাগরেদরা রয়েছে, চেলা চামুন্ডারা রয়েছে, প্রত্যেকের প্রতি রাতে একটা করে নতুন মেয়ে লাগবে। আপনারা ভাবছেন স্বরূপ বিশ্বাসই একমাত্র খলনায়ক, অরূপ বিশ্বাসী একমাত্র খলনায়ক, লুচ্চা ভাইপো একমাত্র খলনায়ক, জিহাদিদের রানী মক্ষী রানী, রানী মৌমাছি একমাত্র খলনায়িকা? না না,
এই গত 15 বছরে আমি একদম খুব কাছ থেকে দেখেছি এই চোর কুনাল এর বিরাট মেয়ের দোষ রয়েছে। সে তার বউর সঙ্গে থাকে না, অন্য একটা মহিলার সঙ্গে থাকে। দেখুন, সেটা কেউ কেউ বলবেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে চোর কুনাল যা করে বেরিয়েছে মহিলাদের সঙ্গে, মহিলা কর্মীদের সঙ্গে, এবার দেখুন তারা যতক্ষণ না মুখ খুলবেন ততক্ষণ তো আর সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একদম সকাল থেকে অফিসে চলে যেত, অফিসে চলে গিয়ে নির্দিষ্ট মহিলাকে আগে থেকে যাকে টার্গেট করা থাকতো তাকে তার ঘরে ডেকে নিত, তারপরে তার চেয়ারে বসিয়ে, মানে শুনতে খারাপ লাগবে আপনাদের, কোলে বসিয়ে তার সঙ্গে যা তা করা হতো, তার শরীরের সঙ্গে, তার মনের সঙ্গে, তার আত্মার সঙ্গে। এবার চাকরি বাঁচাতে তো সবাই চায়, পরিবার রয়েছে, পরিজন রয়েছে, বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, বাড়িতে বৃদ্ধা বাবা মা রয়েছেন, সেইটার সুযোগ এই তোলামূলের চোরামূলের নেতারা তারা নিত, এই চোর কুনাল নিত। একাধিক মহিলার সঙ্গে নোংরামি করেছে, একাধিক মহিলা এখনো পর্যন্ত কি করে বাইরে আছে, মানে এদের তো বাইরে থাকা মানে সমাজটা দূষিত হয়ে যাওয়া, নিশ্চয়ই উঠবে। যে চ্যানেলের ভিডিও ক্লিপ দেখালাম নিউজ 18 বাংলা, তার মাথায় ছিল একজন বিশ্ব মজুমদার, তাকে তো লাথি মেরে তাড়িয়েছে, চলে যেতে বাধ্য হয়েছে। তার বিরুদ্ধেও এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিভিন্ন ক্যামেরাম্যান ফিট করা থাকতো, ক্যামেরাম্যান অ্যাঙ্কারদেরকে তার বেড পার্টনার করতো। মানে শুধুমাত্র আর্থিক অপরাধে যে অভিযুক্ত এরা তাই নয়, এরা নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারি, মানে সেই সন্দেশখালীর শেখ শাহজাহান শুধুমাত্র পিঠে বানানোর জন্য যে রাত্রে ডেকে পাঠাতো তাই নয়, প্রত্যেকটা সেক্টরে। এই যে ভৃত্য বসুর নারী ঘটিত কেলেঙ্কারির শেষ নেই। প্রথম বউ মারা যায়, তার বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস রয়েছে। তারপরে তার ছাত্রীকে বিয়ে করে, তারপরে মন্ত্রী হওয়ার পরে এইরকমই, একদম এইরকমই, যে প্রতি রাতে আলাদা আলাদা মেয়ে চাই। মদ খেয়ে আকণ্ঠ মদ খাওয়ার পরে তাদের একটা নারী শরীর দরকার হতো। না হলে বলুন তো, এই যে পটাশপুর, সুরেন্দ্রনাথ কলেজ, এগরার স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা অঞ্চল অফিসে, পার্টি অফিসে কেন মহিলাদের অন্তর্বাস, মহিলাদের শাড়ি, মহিলাদের ব্লাউজ এবং কন্ডম উদ্ধার হয়? মানে তোলামূল চোরামূল মানেই হচ্ছে এরকম চরিত্রহীন, লম্পট, মাতাল, দুষ্কৃতী, ফেরেববাজ। এদের অপরাধের কোনো শেষ নেই। এখন আইন তো নিশ্চয়ই তার বিচার করবে, এবং আপনারাও নিশ্চয়ই ভালো ডিম হোক পচা ডিম হোক নিশ্চয়ই জমিয়ে রাখছেন। যখনই স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয় তখন তো এলাকার মানুষ ভালো ডিম নিয়ে গিয়ে তাকে ছুঁড়েছে, তার গাড়িতে ভাঙচুর করেছে। কিন্তু একটুখানি পুরনো ছেঁড়া নোংরা অন্তর্বাস, নোংরা পাঁক, পচা ডিম এগুলোকে ব্যবহার করুন। এদের জন্য ভালো ডিমও ব্যবহার করা যাবে না। এই চোর কুনালের মতো লোকেরা যখন রাস্তায় যাবে তাদেরকে নোংরা জুতো দিয়ে মারুন, ভালো জুতো নষ্ট করবেন না। ভাবতে পারছেন এদের চরিত্র? দিনের পর দিন মানে এমন কিছু স্লোগান আমাদেরকে এরা বলতো, বিশেষ করে মিডিয়াতে। আমি তো ফিল্মের লোক নই, ফিল্মের লোকের একজন অভিযোগকারিনী তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। বেড পার্টনার হতে হবে, প্রতি রাতে নতুন নতুন মেয়ে চাই, সেটা তো শুনলেন। আমি মিডিয়ার লোক, এই মিডিয়ার মাথাতেও একটা করে ওই লম্পট ভাইপো, তার যে চেলা চামুন্ডা, তাদেরকে বসিয়ে রাখা হতো। এখনো পর্যন্ত আছে দু একজন, আরও বেশি আছে। কেন লুচ্চা ভাইপো বলি, কেন লম্পট ভাইপো বলি, কেন চরিত্রহীন ভাইপো বলি, কেন মানে কামুক ভাইপো বলি? এরা সবাই তাই। মানে এটা একটা উদাহরণ মাত্র, ভাইপো শুধু উদাহরণ মাত্র। এদের তোলামূলের নেতা হওয়া মানেই সে ওই রকম লুচ্চা, লাফাঙ্গা, কামুক, পুরো লালসায় ভর্তি নারী নির্যাতনকারী হবেই হবে। এবার মিডিয়ার কথা যেটা বলছিলাম, মিডিয়াতে মহিলাদের যা টর্চার করা হয় আপনারা ভাবতেও পারবেন না, এখনো পর্যন্ত করা হয়। তাদের শরীরের সঙ্গে নির্যাতন করা হয়, না করে উপায় নেই। বাধ্য হয়ে চাকরি বাঁচিয়ে রাখার জন্য এই চোর কুনালদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আমাদের বোনেরা, আমাদের দিদিরা।
দিনের পর দিন, রাতের পর রাত এরকম অত্যাচার হয়েছে, এখনো পর্যন্ত হয়ে চলেছে, এখনো পর্যন্ত হয়ে চলেছে। ফলে বাইরে থেকে যখন একটা ছাপা খবরের কাগজ বা বাইরে থেকে যখন আপনারা স্ক্রিনে দেখেন কোনো টিভি চ্যানেলের সংবাদ পড়ছেন, অ্যাঙ্কার বেশ টাই পরে, ব্লেজার পরে, কত যে গর্ভপাত করতে হয়েছে, কতজনকে যে চাকরি ছাড়তে হয়েছে, ইয়ত্তা নেই। বাইরে ওই হাসি হাসি মুখ, ভেতরটা পুরো কালো, পুরো কালো। কয়লা দুধে সেদ্ধ করলেও কিন্তু তার রং পরিবর্তন হয় না। এরা সমাজেরই অংশ। যারা যারা এদের শিকার হয়েছে, নগ্ন শিকার হয়েছে, তাদের মুখ খোলা উচিত। আমরা তো শুধু এখনো পর্যন্ত নাম না করেই বলতে পারবো, চোর কুণালের নাম বলতেই পারবো, বিশ্ব মজুমদারের নাম বলতেই পারবো, আরও অনেকেই রয়েছে, আরও অনেকেই রয়েছে যারা একদম এই মৌমাছি, রানী মৌমাছির মদতে আর লুচ্চা ভাইপোর আশীর্বাদে ব্যবসা বাড়িয়েছে এবং এইভাবে নারী নির্যাতন চালিয়ে গেছে, নারী নির্যাতন চালিয়ে গেছে। আপনি আপনার ব্লকে, আপনার শহরে বা ওয়ার্ডে, আপনার জেলায়, আপনারা সব জানেন, চিহ্নিত করুন, চিহ্নিত করে একদম সোশ্যাল মিডিয়ায় তাদের মুখোশটা খুলে দিন, এই অনুরোধটা করছি আপনাদের কাছে। বন্ধুরা, আজকের এই এপিসোড শেষ করব তার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। একটা চ্যানেল, সে আমাদের ভিডিওকে আপলোড করে, মানে ডাউনলোড করছে প্রথমে, তারপরে আমাদের ভয়েসটাকে একটুখানি স্পিড বাড়িয়ে দিচ্ছে, তারপরে কি করছে, ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করে দিচ্ছে। মানে আমার পেছনে এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে এটাকে চেঞ্জ করে দিয়ে, এগুলো করা যায়, যারা এডিটিং জানে ভালো তারা এটা পারে, করে তারা পোস্ট করছে। এবং তার ফলে আমাদের যে ভিউ, আমাদের যে দর্শক, আমাদের যে বন্ধুরা, তারা ওখানে চলে গিয়ে মাঝে মাঝে আপনারা কমেন্টও করছেন যে আপনি কি কোনো অন্য চ্যানেল করেছেন। আমি এখনো পর্যন্ত অন্য কোনো চ্যানেল করিনি, এই চ্যানেলেই আমি বলি, এটাই আমার চ্যানেল। ফলে আপনারা দেখুন, সেখানে স্ট্রাইকও মারা যাবে না। ইউটিউবের যে গাইডলাইন, স্ট্রাইক মেরে দেওয়া, সেটা করা যাচ্ছে না। দেখছি কোনোভাবে যদি কোনো লিগাল নোটিশ, কোনোভাবে কিছু করা যায়, আইনি পদ্ধতির কথা নিশ্চয়ই ভাববো। তো আপনারা জিজ্ঞেস করেছিলেন বলে আমাকে একজন বন্ধু মেলও করেছিলেন যে দাদা দেখুন আপনার ভিডিও এই চ্যানেল দেখাচ্ছে। এগুলো সব আনএথিক্যাল, এবং যারা করছেন তাদেরকে কি বলবো আর। এই ধরনের অন্যায়, এই ধরনের বেআইনি কাজ আপনারা করবেন না। আমরা আইনি ব্যবস্থা নেব, সহায়তা নিশ্চয়ই নেব। বন্ধুরা, আজকের এই লুচ্চামির যে খবরটা জানালাম, সেটা নিয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই করবেন। এই যে তোলামূলের নতুন নতুন মেয়ে চাই, বেড পার্টনার হওয়া চাই, এটা যদি ভালো লাগে, যদি মনে হয় যে সমাজকে আরও সতর্ক করা উচিত, আরও সচেতন করা উচিত, সবাইকে জানানো উচিত, তাহলে এই এপিসোডটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।